পিছনের ফ্ল্যাশটা বলছি 5:30। এত সকালে কে পুজো করে? মা পুজো করে। আমি জানি না। তিনটে বোতলই তুলে কি হয়েছে? জামা কোনটা এটা? কি কোনটা আমি জানি না। মশা কামড়েছে? তাড়াতাড়ি উঠে পড়ো। হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। যারা আমার ইউটিউব চ্যানেলটিকে এখনও অবধি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। আমরা যাচ্ছি মায়াপুরে, বেরিয়েছিলাম প্রায় 5:30 নাগাদ। ঘুম থেকে উঠেছি আমরা প্রায় 4:45টায়। তো মায়াপুরে গিয়ে আমরা কি কি করলাম সেটা দেখার জন্য ভিডিও শেষ অবধি দেখতে থাকো। তুমি পেছন থেকে নিতে হয় ভিডিওটা। এই কাকগুলো বসে রেখে আমি দাঁড়িয়ে রয়েছি সুন্দর করে। এখানে দিদি আমাকে শেখাচ্ছিল কিভাবে ভিডিও করতে হয়। ও সব বিষয়ের মধ্যে একটু অন্যরকম খোঁজার চেষ্টা করে, জানি না স্টেশনেও কি খোঁজার চেষ্টা করছিল। যেভাবে ছবি তুলতে বলেছে আমি ওকে ছবি তুলে দিয়েছি। তো আমরা ট্রেনে করে ফার্স্টে যাচ্ছি বনগাঁয়। বনগাঁ থেকে যাব আমরা রানাঘাট। তো ট্রেনে উঠে যথারীতি আমাদের যা কাজ বাওয়াল দেওয়া শুরু করে দিয়েছি। বাওয়াল দেওয়া বলতে আমি আর দিদি বাওয়াল দিচ্ছিলাম। ও তোমাদেরকে তো বলাই হয়নি যে আমরা কারা কারা গিয়েছি আমরা বাবা, মা, দিদি, আমি আর দিদির মেয়ে, এই 5 জনে মিলে আমরা গিয়েছিলাম মায়াপুরে। প্রথমে গিয়েছিলাম বনগাঁয়, বনগাঁ থেকে গিয়েছিলাম রানাঘাট, রানাঘাট থেকে গিয়েছিলাম কৃষ্ণনগর। তো রানাঘাটের ট্রেনে উঠে এই লজেন্সগুলো ও কিনে নিজেই খেতে শুরু করে দিয়েছিল ওর মেয়েকে না দিয়ে। ও যে এখনও ছোট রয়েছে সেটা ওর এই জিনিসগুলোতেই বোঝা যায়। এরপর আমরা কৃষ্ণনগর স্টেশন থেকে নেমে অটো স্ট্যান্ডে গিয়ে অটো করে গিয়েছিলাম মায়াপুর। মায়াপুর বলতে প্রথমে গিয়েছি আমরা হুলোর ঘাট, তারপর ওখান থেকে নৌকা করে আমরা প্রপার মায়াপুরে পৌঁছেছি। এখন আমরা যাব হুলোর ঘাটে। এই এটা কি বলে? এটা কি স্টিমার বলে নাকি নৌকা? নৌকা, সরি, নৌকায় করে। না না এটা খুব ভিড়। দেখি সোনাগুড়ি, সোনাগুড়ি একা তো যাবো নড়ে। কি করিস? আমি তোর ভিডিও করি। এখানে আরেকজন ভিডিও করতে ব্যস্ত, সারাদিন শুধু ভিডিওই করে যায়। मिल गया ধুর, আসার সময় করে দেবো। আমাদের মতো হয়তো অনেক মানুষই রয়েছে যারা ভিডিও করে সাথে সাথে দেখার একটা আগ্রহ জাগায় মনে। তো আমি হচ্ছে সেই পাবলিকের মধ্যে একজন। ভিডিও করার সাথে সাথেই আমাকে দেখতে হয় যে কীরকম ভিডিও করছি। তো দিদি আমাকে বলছে যে এখনই তোকে দেখতে হবে, পরে দেখলে হবে না। আমরা চলে এসেছি। আমাদের হোটেলে পৌঁছাতে পৌঁছাতে ঠিক যতগুলো মন্দির পড়েছে আমরা দেখার চেষ্টা করেছি, দেখতে দেখতে চলেও গেছি। খুব সুন্দর সুন্দর মন্দির আছে এখানে, দেখার মতো মন্দির। এখন রেডি হয়ে যাচ্ছি মন্দিরের দিকে, আর একটু ঘুরে আসি মন্দির থেকে গিয়ে। চলো ভিডিও মন্দিরটা দেখ। যাচ্ছি আমরা কৃষ্ণগঞ্জ। ঠিক আছে, হ্যাঁ।
মায়াপুরের রাধাকৃষ্ণের মন্দিরটা সত্যি খুবই সুন্দর। আমি ছোটোবেলায় গিয়েছিলাম, লাস্টেই বড় হয়ে গেলাম, কিন্তু ছোটোবেলায় যে যা যা ঘুরেছি আমার অতটা মনেও নেই। বড় হয়ে এসেছি বলে এখন হয়তো এই স্মৃতিগুলো মনে রাখতে পারবো। খুবই সুন্দর, কিন্তু একটা মন্দিরের কাজ এখনও চলছে। এখানে বাইরে ভিডিও করা অ্যালাউ না, কিন্তু যতটা পেরেছি আমরা লুকিয়ে লুকিয়ে ভিডিও করার চেষ্টা করেছি। তার মধ্যে একটু ঘুরেও নিয়েছি। এখানে নাম কীর্তন হচ্ছিল। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare কটনের গুলো কি? কটনের গুলো কি সুন্দর। তুমি এখানে এসেও শপিং করছো? হ্যাঁ করবো তো। নিবি ওই সেটগুলো? হ্যাঁ নিবি কোনগুলো? ওই যে কটনের গুলো না ওই এগুলো? তোমার কোনটা পছন্দ? মা কোনটা নিবি, কটনের না কটন গুলো হচ্ছে এইগুলো এরম ধরনের, আর ওগুলো হচ্ছে তোর ওই কটনেরটা ভালো লাগছে বল। হ্যাঁ কটনেরটা কিন্তু বেশি ভালো লাগে। তুইও শপিং করবি? মন্দিরটা এতটাই বড় এরিয়া জুড়ে যে আমরা ঘুরে শেষ করে উঠতে পারিনি। কোন দিকে যে যাব সেটা তো আমরা বুঝতেই পারিনি। মোটামুটি যেখানে দাঁড়াচ্ছি সেখানে আমরা 10টা ছবি তো তুলছি। তো ছবি তোলার তাড়নাতে তো আরোই লেট। বাবা ছবি তুলে দিচ্ছে দেখ মাকে। এই মন্দিরটাতে এখনো কাজ চলছে, আমি জানি না আবার কবে আসতে পারবো। ইচ্ছে আছে এই মন্দিরটাতে যাওয়ার। আমার সব থেকে যেটা পছন্দ হয়েছে বা সব থেকে যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে এখানে প্রচুর বড় বড় অ্যাডিনিয়াম গাছ ছিল, আর গাছগুলোতে একটাও পাতা ছিল না। আমি ভাবছিলাম যে একটা ডাল আমি নিয়ে আসবো, তারপর ভাবলাম যে সৌন্দর্যটা নষ্ট করে তো আমার লাভ নেই। হ্যাঁ সুন্দর জায়গা। এরপরে আমরা একটু রিলস করে নিচ্ছিলাম এখানে। দিদিকে বলে দিচ্ছিলাম যে এই জায়গাটাতে তুই দাঁড়া, এইভাবে ফোনটা ধর, আমি দৌড়ে যাব, তুই একটু ভিডিওটা করে দিস। যারা যারা আমার এখনও রিলস দেখোনি তারা গিয়ে প্লিজ একটু চেক করে নাও। আর আমরা গিয়েছিলাম আবার সন্ধ্যা আরতির সময়। মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, তার জন্য আমরা ভিডিও করতে পারিনি। ওখানে যথারীতি আমরা সবার সাথে নাচও করেছি, কেননা ওই পরিবেশটাই এমন তৈরি হয়েছিল যে ওখানে নাচ না করে পারা যায় না, নিজেকে আটকে রাখা যায় না ওই জায়গাটাতে। তো রাত্রির বেলা মন্দিরটা আরও সুন্দর লাগছে। প্রভু দান করে গেল এটা। আচ্ছা, পরম সুস্বাদু কৃষ্ণপ্রসাদ, তাই তো? রেসিপিগুলো বল। রেসিপিগুলো রয়েছে খাস্তা পরোটা, দই পুরি, কলা পুরি, ভুতুরা পুরি, খমিরি পুরি, তারপরে হচ্ছে টমেটো মুগ ডাল, তারপরে হচ্ছে স্যালাড, রসুন, তারপর মুগ বড়া কারি, পকোড়া কারি, পালং মুগ ডাল, তারপর শ্রী জগন্নাথ দেবের মিষ্টি ডাল, টমেটো স্যুপ, তারপর গাজরাদা স্যুপ। কথায় আছে না, ভগবানের আশীর্বাদ থাকলে কী না হয়। তো সত্যি হয়তো রাধাকৃষ্ণের আশীর্বাদ ছিল, তার জন্য আমাদের এই বইগুলো দান করে দিয়ে গেছে, সত্যিই দান করে দিয়ে গেছে। আমরা কৃতজ্ঞ পাওয়ার জন্য একজন প্রভুর হাত থেকে। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার এবং প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ওকে, টাটা।